হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর ইনসার্ট অপশনের কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ যেতে হবে। তাহলে যাওয়ার আগে আমাকে কিভাবে যেতে হবে ওটাই দেখা দিচ্ছি। এরপরে আমি পরের টপিকসে আসছি। এখন আমাকে দেখেন, এটা ডেস্কটপ স্ক্রিন, এটা হচ্ছে স্টার্ট বাটন। আমরা প্রথমত স্টার্ট বাটনে যাব। মাউসটা নিয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করব। যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস আসছে। এখন আমাকে খুঁজে নিতে হবে অল প্রোগ্রাম। অল প্রোগ্রাম নিচের দিকে আছে, এখানে আমরা ক্লিক করব। যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস আসছে। এখন আমাকে মাইক্রোসফট অফিস নামের এই অপশনটিতে ক্লিক করা লাগবে। যখন এরকম একটা ইন্টারফেস আসবে তখন নিচের দিকে এসে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। যখন ক্লিক করব তখন এরকম একটা প্রোগ্রাম চলে আসলো। এখন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, অ্যাডিংস এই অপশনটি পেয়ে গেলাম। আমরা এর আগে হোম এর সব বর্ণনা করেছি। আজকে আমরা ইনসার্টের মধ্যে ঢুকবো। যখন ইনসার্টের মধ্যে আসলাম তখন দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখন কভার পেজ নিয়ে আমরা আলোচনা করব। কভার পেজের কাজ হচ্ছে আমরা বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্টের জন্য কভার পেজ নিতে পারি। যদি কখনো অ্যাসাইনমেন্টের জন্য কভার পেজ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে কভার পেজ নিতে পারি। এখানে দেখেন ডান পাশে একটা তীর চিহ্নের মতন আছে। কভার পেজের ডান পাশে একটি তীর চিহ্নের মতন আছে, এই তীর চিহ্নতে আমরা ক্লিক করব। যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস আসছে। এখন ডান পাশে দেখেন একটা স্ক্রল বার আছে, এটাতে ধরে আমরা নিচের দিকে নামিয়ে দেব। তাহলে দেখেন অসংখ্য আপনার কভার পেজ আছে। এই কভার পেজ থেকে আপনি যে কোনো একটি কভার পেজ বেছে নিতে পারেন। তবে একটি বিষয় যে হচ্ছে, এখান থেকে আপনারা ইচ্ছা মতন কভার পেজ বানাতে পারবেন না। জাস্ট যেগুলো দেওয়া আছে সেগুলোই ইউজ করতে পারবেন। বানাতে হলে আরেকটি নিয়ম আছে, ওই নিয়মটিতে করলে আপনারা বানাতে পারবেন। পরের ভিডিওটিতে আপনাদের এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিভাবে বানাতে হবে সেটিও দেখিয়ে দেব। তো এখন আমি একটা কভার পেজের জন্য একটা পেজ নিলাম। আমি এই পেজটি জাস্ট নিচ্ছি। এই পেজটি যখন নিলাম দেখেন একদম হুবহু ওরকমভাবে চলে আসলো। এখন জাস্ট আপনারা নাম চেঞ্জ করে দিয়ে এই পেজটিতে কাজ করতে পারবেন। এখান থেকে নামটা সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস মেরে আপনার যেই নামটি দরকার দিবেন সেই নামটি এখানে লিখে দেবেন। আপনার কলেজের যদি প্রয়োজন হয় তাহলে কলেজের নামটি দিয়ে দিবেন। যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে কোম্পানির নামটি দিয়ে দেবেন। এভাবে বিস্তারিতভাবে যা যা দরকার সেগুলো লিখে দেবেন। এখন এই কভার পেজটা ডিলিট করবেন কিভাবে? ডিলিট করতে চাইলে আবার এই কভার পেজের মধ্যেই আমি ক্লিক করব। যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস আসছে। এখন নিচের দিকে দেখেন রিমুভ কারেন্ট কভার পেজ। আমি এই রিমুভ কারেন্ট কভার পেজে আমি ক্লিক করব। যখন ক্লিক করলাম তখন দেখেন আমার কভার পেজটি চলে গেল। এখন আসছি ব্ল্যাঙ্ক পেজের কাজ কি। ব্ল্যাঙ্ক পেজের কাজ করার আগে আমাকে কিছু লিখতে হবে। লেখার জন্য আমি কিছু একটা অন্য একটি প্রোগ্রামে যাচ্ছি। জাস্ট লেখা আছে এখানে। লেখার জন্য আরেকটি পেজ আমি নিয়ে নিলাম। এখন দেখেন ইনসার্টের মধ্যে ব্ল্যাঙ্ক পেজের কাজ কি এটি দেখিয়ে দেব। আমি যদি এই জায়গাতে কার্সারটা রাখি আর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখেন একটা পেজ চলে আসছে, ফাঁকা একটা পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে ফাঁকা একটি পেজ দিয়ে দিবে।
যদি আপনি উপরে পেজ নিতে চান তাহলে উপরের দিকে কার্সারটা রাখলেন। এখন আমি নিচের দিকে কার্সারটা রেখে দেখাচ্ছি। আমি জাস্ট এই জায়গাতে কার্সারটা রাখলাম। এখন যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখেন নিচের দিকে সাদা একটা ফাঁকা পেজ দিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। এখন বলতে যাচ্ছি যে আরেকটা পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ কি? আপনি লেখা আছে, লেখার মাঝখানে আমি যদি কার্সারটা রাখি আর পেজ ব্রেক করে দিই, দেখেন আগের যে লেখা তিনটা আছে তিনটা থেকে গেছে, তারপরের যেই তিনটা আমি সিলেক্ট করেছি জাস্ট ওগুলো পরের লাইনে চলে গেছে। এভাবেই হচ্ছে পেজ ব্রেকের কাজ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আরও নতুন নতুন যে ভিডিওগুলো আসবে আপনার কাছে সহজেই খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যাবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।